আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও একবার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পূর্ণ ঈমানের অধিকারী। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির বিভিন্ন গুণাবলী সম্পর্কে জেনে থাকি। আজকেও আমরা পূর্ণ ঈমানের অধিকারীর একটি গুণ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করব। আজকের আলোচনার বিষয় হলো বিনয় ও একাগ্রতা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির যেই গুণাবলী শ্রবণ করে থাকি তা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব, যাতে আমরাও আল্লাহ তাআলার দরবারে পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আর এতেই রয়েছে উভয় জগতের সফলতা। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানব বিনয় ও একাগ্রতা কাকে বলে। কোরআন ও হাদিসে বিনয় ও একাগ্রতার বিষয়ে কি ফজিলত বর্ণনা করা হয়েছে এবং কিছু বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ এর জীবনী থেকে আমরা এই বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরাল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের আমার উপরে দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রত্যেক বিবেকবান প্রাপ্তবয়স্ক মুসলমানের উপরে নামাজ আদায় করা ফরজ, আর এর গুরুত্ব প্রত্যেক মুসলমানের জানা রয়েছে। এই নামাজ আদায় করার ব্যাপারে ফজিলত যেমন রয়েছে, নামাজ ছেড়ে দেওয়ার ঠিক তদরূপ শাস্তিও কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে। আমরা পৃথিবীতে যে কোনো কাজ করার সময় অবশ্যই আমরা এই বিষয়টি চিন্তা করি, এই কাজটি করলে আমার কি কি উপকার হবে আর কি কি অপকারিতা রয়েছে। মানুষের নফস সেদিকেই ধাবিত হয় যে কাজ করলে সে লাভবান হবে। তো পরকালের বিষয়েও আমাদেরকে একটু চিন্তা করা উচিত। আমি যেই কাজটি করব এতে আমার আখিরাতের কল্যাণ রয়েছে কিনা, উভয় জগতের কামিয়াবি রয়েছে কিনা, এই বিষয়টি আপনাকে আমাকে একটু ভাবতে হবে। সুতরাং নামাজ সেভাবেই আদায় করতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আদায় করেছেন, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, আউলিয়া ইকরাম আদায় করেছেন। কিভাবে পরিপূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির নামাজের চিত্র রয়েছে, পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিগণ কিভাবে নামাজ আদায় করে থাকেন। পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিগণ ইখলাসের সাথে, একাগ্রতা ও বিনয়ী ভাব প্রকাশের সাথে নামাজ আদায় করে থাকেন। আমাদেরকেও তাদের আনুগত্য করে, তাদের অনুসরণ করে নামাজ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনগণ সফল কাম হয়েছে। বোঝা গেল মুমিনগণ পরকালের পরীক্ষায় সফল কাম হবে। যারা ঈমানদার তারা পরকালে
সফলতা অর্জন করবে। এই আয়াতে ঈমানদারগণকে সুসংবাদ প্রদান করা হয়েছে যে নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলার দয়ায় নিজের উদ্দেশ্যে সফলকাম হয়েছে এবং চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করে নিজের প্রত্যেক অপছন্দনীয় বস্তু থেকে তারা মুক্তি লাভ করেছে। তাফসিরে কবিরের মধ্যে এই ব্যাখ্যা রয়েছে। তারপরে যারা পরকালের পরীক্ষায় সফলতা পেয়েছে তাদের কিছু গুণ বর্ণনা করা হয়েছে। এখানে কদ আফলাহাল মুমিনুন বলার পরে আল্লাহ তাআলা প্রায় 10টি আয়াত নাজিল করেছেন। আর এই 10টি আয়াতের ব্যাপারে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপরে ওহী নাজিল হতো তখন আপনার চেহারা মোবারকের আশপাশে মাছির গুনগুন আওয়াজের মতো শব্দ শোনা যেত। একদিন ওহী নাজিল হলো, তখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন এই অবস্থা দূরীভূত হলো তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কিবলামুখী হয়ে হাত উত্তোলন করলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, আমাদেরকে অধিক দান করো এবং কমতি করো না, আমাদেরকে ইজ্জত প্রদান করো এবং লাঞ্ছিত করো না, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, আমাদেরকে চয়ন করো এবং আমাদের উপরে অন্য কাউকে চয়ন করো না। হে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা, আমাদেরকে পছন্দনীয় বানিয়ে নাও এবং আমাদের থেকে রাজি হয়ে যাও। তারপরে ইরশাদ করলেন, আমার উপরে 10টি আয়াত নাজিল হয়েছে। যে ব্যক্তি এই 10টি আয়াতে উল্লেখিত গুণাবলীকে নিজের জীবনে বাস্তবায়ন করবে তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কদ আফলাহাল মুমিনুন থেকে নিয়ে 10টি আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি আমাদের জন্য সুসংবাদ। এখানে রয়েছে আমাদের জন্য নাজাতের উপায়। আমাদেরকে এই গুণাবলীগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা উভয় জগতে সফলকাম হতে পারব। এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সফল হয়েছে তাদের ব্যাপারে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজের নামাজের মধ্যে বিনয়ী ভাব প্রকাশ করে। এই আয়াতে পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির একটি গুণ বয়ান করা হয়েছে, তা হলো বিনয়ী ভাব প্রকাশ করা, একাগ্রতার সাথে নামাজ আদায় করা। তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয় এবং তাদের অঙ্গসমূহ স্থির থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের ব্যাখ্যাটি রয়েছে তাফসিরে মাদারিকের মধ্যে। তাফসিরে সিরাতুল জিনান গ্রন্থে রয়েছে, নামাজের মধ্যে বাহ্যিক একাগ্রতা ও বিনয়িতা রয়েছে এবং অভ্যন্তরীণ একাগ্রতাও রয়েছে। বাহ্যিক একাগ্রতা, বিনম্রতা হলো নামাজের আদবের প্রতি সজাগ দৃষ্টি থাকা, জায়নামাজের প্রতি দৃষ্টি রাখা, চোখের কিনারা দিয়ে এদিক সেদিক না দেখা, আসমানের দিকে দৃষ্টিপাত না করা এবং অন্যান্য অহেতুক কাজে লিপ্ত না হওয়া এবং নিজের আঙ্গুল ইত্যাদি দিয়ে খেলাধুলা না করা। অভ্যন্তরীণ একাগ্রতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মান স্মরণ রাখা এবং নিজেকে পৃথিবীর সকল বস্তু থেকে বিমুখ করে নামাজের মধ্যে অন্তরকে উপস্থিত রাখা তথা নামাজের মধ্যে মগ্ন হওয়া। এটি রয়েছে হাশিয়াতুস সাবির মধ্যে। এখন আমরা জানব
বিনম্রতা, একাগ্রতা দ্বারা উদ্দেশ্য কি? এই বিষয়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, বিনম্রতার অর্থ হল হৃদয়ের কাজ এবং অঙ্গসমূহ দ্বারা আমল করা। হৃদয়ের কাজ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মান স্মরণ রাখা এবং দুনিয়ার সকল বস্তু থেকে বিমুখ হওয়া এবং নামাজের মধ্যে মগ্ন থাকা। আর বাহ্যিক অঙ্গসমূহের আমল হলো নিজেকে স্থির রাখা, এদিক সেদিক না তাকানো, নিজের শরীর ইত্যাদি দিয়ে খেলাধুলা না করা। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নামাজের মধ্যে বিনম্রতা এটি মুস্তাহাব। ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে উত্তম নামাজ হলো সেই নামাজ যা বিনম্রতা ও একাগ্রতার সাথে আদায় করা হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের আদেশ দিয়ে বলেন, যখন নামাজ আদায় করবে তখন পরিপূর্ণ মনোযোগ সহকারে আপন প্রতিপালকের দরবারে উপস্থিত থাকবে। যেমনটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে পুত্র, নামাজে এদিক সেদিক তাকানো থেকে বিরত থাকো, কেননা নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো এটি ধ্বংসস্বরূপ। হাদিসটি বর্ণিত রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন যে যখন নামাজ আদায় করবে তখন নিজের হৃদয় এবং অঙ্গসমূহ দ্বারা পরিপূর্ণরূপে নামাজ আদায় করবে এবং নামাজের মধ্যেই মগ্ন থাকবে। আর এটি হলো নামাজের আদবের অন্তর্ভুক্ত। যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে তখন প্রত্যেক বস্তু থেকে বিমুখ হয়ে আপন প্রতিপালকের দরবারে নিজেকে উপস্থিত মনে করবে। কেননা আমরা যখন পৃথিবীর কোনো বড় ব্যক্তিদের সামনে, বড় পদের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করি, তখন আমাদের দৃষ্টি তার দিকেই থাকে। আমরা তার কথাই মনোযোগ সহকারে শ্রবণ করি, তার দিকেই তাকিয়ে থাকি। তাহলে পৃথিবীর সব কিছুর যিনি স্রষ্টা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য যখন আমরা আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হব, তাহলে আমাদেরকে কেমন মনোযোগী হতে হবে, আমাদেরকে কেমন একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত রয়েছি, আমি খালিক ও মালিকের ইবাদত করার জন্য দণ্ডায়মান হয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই দিকটা যদি আমরা খেয়াল রাখি, আল্লাহ তাআলার শান মান যদি আমরা আমাদের স্মরণের মধ্যে রাখি এবং আল্লাহ তাআলা দেখছেন এই বিষয়টি মাথায় রেখে মনোযোগ সহকারে একাগ্রতার সাথে নামাজ আদায় করি, তাহলে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বিরত রাখতে পারব। যেমনটি বর্ণিত রয়েছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোর ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এটি শয়তানি কুমন্ত্রণা। এর মাধ্যমে শয়তান বান্দাকে নামাজ থেকে অন্যমনস্ক করে দেয়। এটিই হলো হাদিসের ভাবার্থ, যা তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নামাজের দিকে দৃষ্টিপাত করেন না যেই নামাজে বান্দা নিজের শরীরে হৃদয়কে উপস্থিত রাখে না। অর্থাৎ ইমাম গাজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নামাজের দিকে দৃষ্টিপাত করেন না
যেই নামাজে বান্দা নিজের শরীরের সাথে হৃদয়কে উপস্থিত রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য যখন উপস্থিত হব, তখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বারগাহে হাজির রয়েছে, উপস্থিত রয়েছে, এই বিষয়টি স্মরণ করতে হবে। শুধুমাত্র নামাজের আরকানগুলো আদায় করলে যথেষ্ট হবে না, বরং নিজের শরীরের সাথে, অঙ্গসমূহের সাথে নিজের হৃদয়কে উপস্থিত রাখতে হবে এবং পরিপূর্ণ একাগ্রতার সাথে নামাজ আদায় করতে হবে। তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নামাজকে পছন্দ করবেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মুসলমান ব্যক্তির কাছে ফরজ নামাজের ওয়াক্ত চলে আসে এবং সে সেই নামাজের জন্য ভালোভাবে ওযু করে, অতঃপর নামাজের মধ্যে একাগ্রতার সহিত রুকু করে, তবে ওই নামাজ তার পূর্ববর্তী গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, যতক্ষণ না সে কোনো কবিরা গুনাহ করে। আর এই ধারাবাহিকতা সর্বদা অব্যাহত থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে একাগ্রতার সাথে যদি নামাজ আদায় করা হয়, তবে পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়, যদি সে কবিরা গুনাহ না করে থাকে। তাহলে বোঝা গেল, যেই ওয়াক্তের নামাজ একাগ্রতার সাথে ভালোভাবে আদায় করা হবে, তার পূর্বে যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করে দিবেন। যদি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ এর জীবনী আমরা অধ্যয়ন করি, তবে আমরা বুঝতে পারব যে তারা কিভাবে নামাজ আদায় করতেন। তারা উচ্চ স্তরের একাগ্রতার নমুনা ছিলেন। তারা নামাজের মধ্যে দুনিয়া থেকে বিমুখ হয়ে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে উপস্থিত থাকতেন এবং বিনম্রতা প্রকাশ করতেন, একাগ্রতার সাথে তারা নামাজ আদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কাছে ফরজ নামাজের ওয়াক্ত চলে আসে এবং সে ভালোভাবে ওযু করে একাগ্রতার সাথে নামাজ আদায় করে এবং সঠিক পদ্ধতিতে রুকু করে, তবে তা তার পূর্বের গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, যতক্ষণ না সে কোনো ধরনের কবিরা গুনাহ করে। আর এই গুনাহের ক্ষমার ধারাবাহিকতা অব্যাহত থাকে। বুঝতে পারলাম একাগ্রতার সাথে নামাজ আদায় করা এটি পূর্ববর্তী গুনাহের জন্য কাফফারা স্বরূপ। অনুরূপভাবে একাগ্রতার সাথে নামাজ আদায়কারীর ব্যাপারে হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আপনি দণ্ডায়মান হয়ে মানুষদেরকে বলছিলেন যে মুসলমান ভালোভাবে ওযু করে অতঃপর বাহ্যিক এবং অভ্যন্তরীণ একাগ্রতার সাথে 2 রাকাত নামাজ আদায় করে, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটি বর্ণিত রয়েছে মুসলিম শরীফের মধ্যে। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জান্নাত ওয়াজিব হওয়া দ্বারা উদ্দেশ্য হলো তার নেক কাজ করার তৌফিক অর্জিত হয় এবং সে মৃত্যুবরণের সময় ঈমানের উপরে অটল থাকে, কবর এবং হাসরে সে সহজভাবে সফল হয়ে যায়। এটি হলো হাদিসের ভাবার্থ। প্রসিদ্ধ হাদিস রয়েছে যে হাদিসে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে দ্বীনের আহকাম শেখানোর উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন এটিও ছিল যে জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যে তুমি এমনভাবে নামাজ আদায় করো যে তুমি আপন প্রতিপালককে দেখছো, আর যদি তুমি আপন প্রতিপালককে নাও দেখো তবে তোমার প্রতিপালক তোমাকে দেখছে।
এইভাবে যদি বান্দা নামাজ আদায় করে তাহলে অবশ্যই সে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে সক্ষম হবে এবং শয়তানি কুমন্ত্রণা থেকে নিজেকে বিরত রাখতে সফলকাম হবে। তো আমাদের উচিত হলো এই হাদিসের উপরে আমল করে, এই হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে এভাবেই নামাজ আদায় করা। বুজুর্গারে দিন রাহিমাহুমুল্লাহ এর যদি আমরা জীবনী লক্ষ্য করি তো সেখানেও আমরা তাদের জীবন থেকে দেখতে পাই যে ওনারা কিভাবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতেন। এই ব্যাপারে একজন আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি চমৎকার ঘটনা রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটি যুদ্ধে গেলাম। ফেরার সময় আমরা একটি পাহাড়ি এলাকায় পৌঁছলাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানেই অবস্থান করার আদেশ করলেন। সকল সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান আরাম করার জন্য সেখানে অবস্থান করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাতে কে পাহারা দিবে? তখন একজন মুহাজির এবং একজন আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দণ্ডায়মান হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই সৌভাগ্য আমরা অর্জন করতে চাই, আমাদেরকে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম তাদেরকে অনুমতি প্রদান করলেন। সুতরাং ওই দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাহারা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং তারা পরস্পর পরামর্শ করলেন এবং তারা এই পরামর্শ করলেন যে অর্ধেক রাত একজন পাহারা দিবে, অপরজন আরাম করবে, অতঃপর অপরজন আরাম করবে আর প্রথমজন পাহারা দিবে। সুতরাং প্রথম অর্ধরাত মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করলেন আর আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়া শুরু করলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সেই আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিলেন এবং সূরা কাহাফ তেলাওয়াত করা শুরু করলেন। এই তেলাওয়াত করার সময় একজন শত্রু হঠাৎ পাহাড়ের উপরে উঠে তীর নিক্ষেপ করা শুরু করে দিল। শত্রু যখন প্রথম তীর নিক্ষেপ করল তা সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে প্রবেশ করল। তারপর তিনি কোনো ধরনের নড়াচড়া না করে নামাজের মধ্যেই মগ্ন রইলেন। শত্রু দ্বিতীয় তীর নিক্ষেপ করল, তারপর তিনি নামাজের মধ্যেই রইলেন। তারপরও সেই আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজ ভঙ্গ করলেন না। অতঃপর আবার শত্রু তীর নিক্ষেপ করল, তখন সেই তীরও সেই আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে প্রবেশ করল। আল্লাহু আকবার। তখন সেই আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত রুকু সেজদা করে নামাজ শেষ করলেন এবং নিজের সাথীকে জাগ্রত করলেন। এটা দেখার পরে তীর নিক্ষেপকারী অমুসলিম সেখান থেকে পলায়ন করল। সে দেখলো যে এখানে একজন নেই, বরং তার সাথে কয়েকজন সাথী রয়েছে। এই চিন্তা করে সে সেখান থেকে পলায়ন করল। আর এদিকে মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথীকে রক্তাক্ত অবস্থায় দেখে তাড়াতাড়ি তার শরীর থেকে তীর বের করলেন এবং জিজ্ঞেস করলেন, আপনার প্রতি যখন শত্রু হামলা করলো তখন আপনি আমাকে কেন জাগালেন না? তো তিনি বললেন যে আমি নামাজের মধ্যে একটি সূরা তেলাওয়াত শুরু করে দিয়েছিলাম। আমার এটি পছন্দ হচ্ছিল না যে আমি সূরা অর্ধ তেলাওয়াত করে নামাজ ভেঙে দিব। আল্লাহর শপথ, যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম পাহারা দেওয়ার দায়িত্ব অর্পণ না করতেন তাহলে আমি প্রাণ দিয়ে দিতাম, তারপরও অবশ্যই সূরা পরিপূর্ণ করতাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? সে আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের নিক্ষেপ সহ্য করছেন। সেই আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত সহ্য করছেন। তীর একের পরে এক ওনার শরীরে প্রবেশ করছে, তারপর তিনি নিজের নামাজকে ভঙ্গ করছেন না। কেমন ছিল তাদের মাঝে ইবাদতের স্বাদ, কিভাবে তারা একাগ্রতার সাথে নামাজ আদায় করতেন।
এত মারাত্মক আঘাত পাওয়ার পরও নামাজের মধ্যে কিভাবে তারা মগ্ন ছিলেন। শেষ পর্যায়ে তিনি মুহাজির সাহাবীকে এই উত্তর দিলেন, যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পক্ষ থেকে আমার কাছে পাহারা দেওয়ার দায়িত্ব অর্পিত না হতো তাহলে আমি প্রাণ দিয়ে দিতাম, তারপরে আমি অবশ্যই এই সূরাকে পরিপূর্ণ করতাম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সেই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের আনুগত্য করে একাগ্রতার সাথে বিনয়ীভাব প্রকাশ করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। এই বিষয়ে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, লোকেরা নামাজ, কোরআন এবং দোয়া এই তিনটি বিষয়ের স্বাদ থেকে বঞ্চিত হয়ে গেছে। যদি তোমাদের এই তিনটি বিষয়ে স্বাদ অর্জিত হয় তবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আর যদি লোকেদের এই তিনটি বিষয়ে স্বাদ অর্জিত না হয় তবে জেনে রাখো তাদের জন্য কল্যাণের দরজা বন্ধ হয়ে গেছে। আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তিনটি বিষয়ের স্বাদ দান করেন। আবারও দেখা হবে আরেকটি নতুন পর্বের সাথে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।